Okay guys, today we are start our new lab. This is our technology 3 lab. 609. This room number is 609. Okay. This lab 609 pharmaceutical science mini R&D lab formulation. Okay. এই রুমে আমাদের টেকনোলজি 3 ল্যাব ক্লাস নরমালি হবে। এই রুমটার ডেকোরেশন অন্যান্য রুম থেকে একটু আলাদা এবং একটু গোছালো। এখানে এই ক্লাসটা নেওয়া পসিবল, কারণ এখানে আমাদের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো দিয়ে আমরা আমাদের টেকনোলজি সেই ল্যাবটা নেই। আমরা ডিসপ্লেতে কিছু জিনিস দেখতে পাচ্ছি, এই জিনিসগুলোর সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু আমাদের এই ল্যাবটাতে যে জিনিসটা করতে হবে, আমরা নিজেরাই এই ফর্মুলেশনগুলো প্রিপেয়ার করব। আমরা টেকনো 1 এবং টেকনো 2তে অলরেডি বিভিন্ন ধরনের লিকুইড ফর্মুলেশন করে এসেছি, বিভিন্ন ধরনের ফর্মুলেশন করেছি, কিন্তু আমাদের সবচেয়ে ওয়াইডলি যেটা ইউজ হয় অর্থাৎ ট্যাবলেট, আমাদের এই ট্যাবলেটটাই আমরা আজকে আমাদের টেকনোলজি 3 ল্যাবের প্রথম এক্সপেরিমেন্টে করতে যাব। তবে ট্যাবলেট তৈরি করার আগে আমাদেরকে কিছু ফর্মুলেশন তৈরি করে নিতে হয়, যেমন গ্রানুলস। তো আমাদের গ্রানুলস তৈরি করতে হবে, অর্থাৎ গ্রানুলেশন মেথডে। সবাই আমরা জানি নর্মালি যে আমরা গ্রানুলেশন নর্মালি 2 টাইপস, ওয়েট গ্রানুলেশন আর ড্রাই গ্রানুলেশন। ম্যাক্সিমাম ট্যাবলেটগুলো আমরা ওয়েট গ্রানুলেশন ভাবেই করি, আর যেগুলো আমাদের ময়েশ্চার সেন্সিটিভ ড্রাগ সেই কেসগুলো আমরা ড্রাই গ্রানুলেশনের মাধ্যমে করে থাকি। গ্রানুলস বলতে আমরা কি বুঝি, এটা আমাদের ফার্স্ট কোশ্চেন। আমাদের ম্যানুয়ালের মধ্যে অবশ্যই গ্রানুলসের যে ডেফিনেশন দেওয়া আছে সেই ডেফিনেশন থেকে আমরা গ্রানুলস বলতে বুঝি যে কিছু পাউডার পার্টিকেলসগুলা একত্রে সেগ্রিমেন্ট হয়ে অনেকটা, কেমন তোমাদের কাছে হয়তো লাইটের কারণে ব্লাড দেখা যাচ্ছে, অর্থাৎ গ্রানুলস টাইপের দানা 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 দানা, যেটাকে আমরা গ্রানুলস বলে থাকি। এটা দেখো একটু উপর থেকে, এটাই আমরা তৈরি করতে যাব। একটা ট্যাবলেট তৈরি হতে হলে আমাদের কয়েকটা স্টেপ পার করে আসতে হয়। তার মধ্যে প্রথম যে স্টেপটা আছে সেই স্টেপের ক্ষেত্রে আমরা প্রথমে সব জিনিসপত্রগুলা মেজার করি। তার আগে আমরা মোটামুটিভাবে আমাদের সাথে রিলেটেড যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে সেই ইনস্ট্রুমেন্টগুলোর সাথে পরিচিত হই। এই ল্যাবটাতে অনেকগুলা ইনস্ট্রুমেন্ট এবং বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে ল্যাবটাকে সাজানো হয়েছে। আমাদের প্রথম যে ইনস্ট্রুমেন্টটা আছে এই ইনস্ট্রুমেন্টটার নাম হলো মিনি র্যাপিড মিক্সার গ্রানুলেটর, অর্থাৎ আমরা শর্টকাটে যেটাকে বলি মিনি RMG। এটা আমাদের একটা ওয়ান কাইন্ড অফ মিক্সার মেশিন। আমাদের স্টেপ 1-এ যখন বাইন্ডিং সলিউশন প্রিপারেশন করা হয়, তারপরে স্টেপে আমরা এই মিক্সার মেশিনে চলে যাই। মিক্সার মেশিনের মধ্যে ব্লেড থাকে, চপার থাকে এবং এখানে ইমার্জেন্সি সুইচগুলো দেওয়া থাকে। আমরা পিছন থেকে পাওয়ার সুইচটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে তারপরে আমরা যে কাজটা করি, ইমার্জেন্সি যদি বন্ধ থাকে এটাকে আমরা তুলে দিই এবং আমরা আমাদের স্টার্ট বাটনে চাপ দিলে আমাদের এইটার মধ্যে ভিতরে কিভাবে মিক্সিং হচ্ছে সেই জিনিসটা ইজিলিভাবে দেখা যায়। এটা আমাদের র্যাপিড মিক্সচার গ্রানুলেটর। এখান থেকে আমাদের মিক্সিং জিনিসটা কমপ্লিট হয়ে যায়। আর মিক্সিং করার পরে দেন আমরা চলে যাই সিভিংয়ের ক্ষেত্রে। আমাদের এই যে বিভিন্ন সাইজ বা বিভিন্ন শেপের মেশ সাইজের সিভ দেওয়া আছে, দেখো লেখা আছে টেস্ট সিভ মেশ নং, এটা 10 মেশ। যখন আমরা ল্যাবে আসব হয়তো আমরা এটা আরও সুন্দরভাবে দেখতে পাবো। বিভিন্ন সাইজের মেশ আছে, 10, 12, 16, 20,
ডিফারেন্ট সাইজের মেশ সাইজের আছে। আর এই মেশিনটা হলো সিপ শেকার। আমরা অনেক সময় পাউডার পার্টিকেলসগুলোকে আমরা যখন পাউডার আলাদা করতে যাব যে আমাদের গ্রানুলসগুলা, তখন সেই মেশিনটা অনেকটা ভাইব্রেটের মতো কাজ করবে। সিপ শেকার। ওকে, আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিটা ইনস্ট্রুমেন্ট ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, সো ইলেকট্রিসিটি থেকে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আমাদের এই মেশিনটার সাথে তাহলে সিভিং করার পরে ড্রাইং জিনিসটা আমাদের এটা দরকার। সো ড্রাইংয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজ করি, আমরা এই মেশিনটাকে ইউজ করে থাকি, ফ্লুইডাইজ বেড ড্রয়ার। হ্যাঁ, দ্যাট মিনস মিনি এফবিডি, এটাকে নর্মালি আমরা বলে থাকি। এটা অনেক মিনি, এটা R&D ল্যাবের জন্য হয়। কয়েকদিন আগে কাজ করেছে, সো সে কারণে এটাকে ক্লিন করা হয়নি। এটা ক্লিন করে আমরা সব সময় কাজ করব। এটা আমাদের ফ্লুইডাইজ বেড ড্রয়ার। নিচ থেকে আমাদের ফ্লুইডের মতো হট এয়ারগুলো উঠে আসবে, এসে আমাদের এখানেও সেই সুইচ বাটনগুলো আছে, বাটনগুলোতে চেম্বার করে আমাদের এখানে ড্রাই করা হয় গ্রানুলসগুলো। দেন গ্রানুলস ড্রাই করার পরে আমাদের এই যে ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্স LOD টেস্টার বা লস অফ ড্রাইং, আমরা এই মেশিনটাতে আমরা দেখব যে কতটুকু ময়েশ্চার আছে কি নেই। এটার পরে আমরা কমপ্লিটলি চলে যাব ট্যাবলেট কম্প্রেশন মেশিনে, সেটা আমরা আর একটা ভিডিওতে দেখতে পাবো। তা আমরা মোটামুটি সাবজিটরি, ক্যাপসুল এবং ট্যাবলেট কোটিং, এই যে মেশিনটা আছে, এই মেশিনটা হলো কোটিং। হ্যাঁ, কোটিং মেশিন। এর সাথে আমাদের মিক্সিংয়ের জন্য আমাদের যে জিনিসটা আরেকটু ইম্পর্টেন্ট, ভিব্লেন্ডার। হ্যাঁ, ভিব্লেন্ডার। সো এই ভিব্লেন্ডারটাও আমরা ইউজ করব। নর্মালি আমরা এই ভিব্লেন্ডারের যে কাজটা করি, আমরা এখানে স্ক্রু একটু টাইট করে জাস্ট এভাবে খুলে আমরা এই ভি কোন ব্লেন্ডার মধ্যে আমরা আমাদের ম্যাটেরিয়ালসগুলা দিয়ে দিই। যে কোনো এক পাশ খুললেই হয়, দেওয়ার পরে আমরা এভাবে সুন্দর করে এটাকে লক করে লাগাই দিই। লক করে লাগানোর পরে আমাদের দেখতে হবে যে স্ক্রুগুলা সুন্দরভাবে টাইট হয়েছে কিনা, অবশ্যই মেক শিওর করতে হবে। দেন আমরা আমাদের নির্দিষ্ট RPM আর নির্দিষ্ট সেট করে আমরা এখানে শুরু করতে পারি। তা আমাদের মোটামুটিভাবে অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে। এটা একটা ইন্ডাক্টর মোটরটার সাথে আমাদের একটা ব্লেন্ডিং মেশিন অর্থাৎ ভিকন ব্লেন্ডারটা দেওয়া আছে। ইমার্জেন্সি আমি অন করে দিলাম এবং দেন স্টার্ট বাটনে চাপ দিলে আমাদের ভিকন ব্লেন্ডার মেশিনটা এভাবে করে মুভ করতে থাকবে। এভাবে আমরা 3 থেকে 5 মিনিট মুভ করার পরে দেন আমরা আমাদের প্রোডাক্টটাকে ঠিক এই অ্যাঙ্গেলে রেখে নিচে আমরা কোনো কিছু দিব যাতে আমাদের প্রোডাক্টটা পড়ে না যায়। এইভাবে করে আমরা আমাদের চাবিটা খুলে টান দিয়ে আমরা নিচ থেকে সমস্ত ম্যাটেরিয়ালস বের করে নিব। তো মোটামুটিভাবে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে।